সহানুভূতিশীল থাকে এবং কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে আপনারাও আসলে রোগীদেরকে উৎসাহিত করতে পারেন। যেমন রোগীরা অনেক সময় অ্যান্টিবায়োটিকের একটা দুটা ওষুধ নিয়েই সেটা আসলে সেরে গেলে তারা মনে করে যে আর কন্টিনিউ করবে না। তো আপনারা সেই ক্ষেত্রগুলোতে যদি একটু উৎসাহিত করেন যে পুরো ডোজটা যাতে তারা কিনে নেয়, সেই অনুযায়ী যদি ওষুধ সেবন করে, এই ধরনের সহানুভূতিশীল আচরণগুলো যাতে আপনাদের রোগীদের প্রতি থাকে, ইনশাল্লাহ আশা করি একটা বিষয় সেটা যেমন মানুষের জীবন বাঁচাতে পারে, এতটুকু ভুলের কারণে মানুষের প্রাণহানি হতে পারে। তো সেখানে আসলে লাইসেন্সের ক্ষেত্রে কোনোরকম শিথিলতা আসলেই থাকা উচিত না বলে মনে করি, বরঞ্চ আপনাদের পক্ষ থেকে যতটুকু নিজেদেরকে প্রিপেয়ার করা যায় সেই ব্যাপারে আমার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাদের জানাতুল নাইম স্বাস্থ্য পরিবহন কর্মকর্তা, এবং আছেন জনাব সিরাজুল মনিরা ওষুধ তত্ত্বাবধায়ক, ওষুধ প্রশাসন সমিতি, ওষুধ অধিদপ্তর, এবং উপস্থিত আছেন আমাদের রাজনীতি নেতৃবৃন্দ, সব পরিচয় আপনারা দেখেছেন শুনেছেন, এবং আপনারা যারা আছেন প্রান্তিক লেভেলে প্রত্যেকটা বাজারে আনাচে কানাচে সব জায়গায় যারা সেবাদান করে থাকেন সেই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ভাইরা এবং বোর্ডারও আছেন, আসসালামু আলাইকুম। আমি আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি, কারণ আপনাদের হাত দিয়েই এই ওষুধ আসে বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে, আপনারা ওষুধ সংরক্ষণও করেন, বিক্রি করেন, আবার আপনারা স্বাস্থ্য সেবাও দিয়ে থাকেন। আসলে এই একটা ফার্মাসি থেকে, আমরা সবাই তো বলি ফার্মাসি যেখান থেকে ওষুধ দেওয়া হয়, তাই না? কিন্তু ওর প্রকৃতপক্ষে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমার বাংলাদেশের বাইরে কোথাও কিন্তু আপনি ওষুধ দিতে পারবেন না। ডাক্তার যা প্রেসক্রিপশন দেবে সেই মোতাবেক দিতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে আমরা স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য খাতে আমরা এমন কোন জায়গায় আছি একটু কল্পনা করে দেখেন। এই যে আপনারা লাইসেন্স পাচ্ছেন না, লাইসেন্স পেতে গেলে প্রপার প্রশিক্ষণ দরকার, কিন্তু সেই প্রশিক্ষণ আমাকে ট্রেনিং নেওয়া প্লাস ড্রাগ লাইসেন্স নেওয়া প্লাস আপনাদের মধ্যে একটা গ্রুপ সৃষ্টি করে, আপনারা সবাই মিলে একটা গ্রুপ, একটা প্রপার ফান্ডিং সিস্টেম করেন, যাতে আমরা প্রয়োজন মধ্যে এখানে ফান্ড তৈরি করে দেবো, আপনারাও দিবেন, একটা ভালো একটা ফান্ড তৈরি করে আপনাদের মধ্যে থেকে আপনারা নিয়ে এই ফান্ড নিয়ে ব্যবসা করে আবার একটা ফেরত দিবেন, এরকম একটা ফান্ডিং সিস্টেম করে দেবেন। সেক্ষেত্রে আমাদের সমাজে যারা আছে সবার কাছ থেকে আমরা নেব, বিভিন্ন জায়গায় নিয়ে আপনাদের এইখানে অনুদান দেব, সেখানে আপনাদের কিছু দিতে হবে না, কিন্তু আপনারাও কিছু দিয়ে যদি সুন্দর একটা সিস্টেম করেন, তাহলে ব্যবসা করতে যে ওষুধগুলো লাগে অনেক সময় আপনাদের ওষুধ আপনারা রাখেন না, আর যার ধরুন অনেক পুরাতন ওষুধ পড়ে থাকে, আপনার যখন ব্যবসা চালু থাকবে তখন সব ওষুধ চলে যাবে, ডেট আবার হবে, কোম্পানিকে ফেরত দিয়ে দেবেন। মানে একটু স্বচ্ছ থাকতে হবে, একটু স্বচ্ছ থাকতে হবে। আপনি যখন প্রশিক্ষিত থাকবেন তখন এই স্বচ্ছতা অবলম্বন করতে পারবেন। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি যে আগামী দিন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চেয়েছেন, সেক্ষেত্রে ভূমিকাটা থাকতে হবে অনেক অনেক গভীর, প্রশিক্ষিত এবং গণমুখী হতে হবে, এবং স্বাস্থ্য সেবাটা ভারতীয় কর্মকর্তা রায়পুর স্বাস্থ্য কর্মকর্তা ওনার সাথে কথা বলছিলাম, আমরা জানি, আমরাও আলোচনা করছিলাম, আমরা আগেও স্বাস্থ্য কর্মকর্তা পাইছি, কিন্তু ওনার পায়ে আমরা খুব খুশি, কারণ ওনার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সুন্দর চালাচ্ছেন, এবং উনি যদি আরেকটু হেল্প করেন আমাদেরকে, আপনাদেরকে হেল্প করবেন, কি আপনাদের হেল্প করবেন, আমাদেরকে হেল্প করা, যে আমরা চাই যে কোনো পরামর্শের জন্য, যেটা আমাদের যে ডাক্তারগুলো আছে, হাসপাতাল আছে, সেখান থেকে আপনারা টেলিফোন করে হেল্প নিতে পারেন, যে একটা ওষুধ দেবো এই রোগের জন্য, বা এটা দেবো কিনা, একটা সিস্টেম ডেভেলপ করা, যেটা অনলাইন হোক আর কলিং এর মাধ্যমে হোক, আমরা একটা সিস্টেম ডেভেলপ করলে আপনারা কোনো চিকিৎসক যারা আছে সবাই কোনো কিছু করার আগে, কোনো দেওয়ার আগে যদি প্রত্যেকে আপনি সবাই যদি ডাক্তার সাথে পরামর্শ করে দেন, তাহলে কিন্তু দোষ নাই। আর একদম যদি গেলে বেশি মাতামারি করে গেলে এখানে কয় হ্যাঁ এই ওষুধে এটা না ওইটা, তাহলে কিন্তু ওরা পছন্দ করবো না। কিন্তু একবার সার্ভিস দিলে যদি ভালো সার্ভিস পায় পরবর্তী কিন্তু সে আসবেই। আর আমরা সবাই যদি একই সিস্টেম ফলো করি, যেখানে ওষুধ বেচবো না, আমরা সার্ভিস দেব, আমরা সেবা দেব, ওষুধ বেচা না বড় কথা না, আপনি চিন্তা করেন আপনি সার্ভিস দিবেন, আপনি মানুষকে সেবা দেবেন, মানুষকে ব্যবহার দিবেন, মানুষের রোগ নিরাময় করার জন্য আপনি
10 টাকার ওষুধ না দিয়ে 5 টাকা দিয়ে সেবা করবেন, 5টা ওষুধ না দিয়ে 2টা ওষুধ